হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে অসমীকরণ সমূহের সমাধান সেট প্রকাশক সমাধান অঞ্চল নির্ণয় করতে। তাহলে প্রদত্ত রৈখিক অসমীকরণ সমূহ x less than equal to 1, y less than equal to 0, y less than equal to 2, x minus 4y less than equal to 12। তাহলে প্রদত্ত অসমীকরণ সমূহের অনুরূপ সরল সমীকরণ সমূহ x equal to 1, y equal to 2, x minus 4y equal to 12। তাহলে উপরিউক্ত সমীকরণ সমূহ হলো সরলরেখার সমীকরণ যা x ও y অক্ষকে দুটি অর্ধতলে বিভক্ত করে। এবার আমরা এখানে কি করতে পারি? x minus 4y equal to 12 সমীকরণকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে পাই x minus 4y equal to 12। তাহলে x minus 4y by 12 equal to 1। তাহলে এখানে যদি আমরা ডিভাইড করি কি পাবো? x by 12 plus y by minus 3 equal to 1। তাহলে উপরিউক্ত সমীকরণের x ও y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে x ও y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে 12 ও -3, 12 এবং -3। তাহলে এবার আমরা কি করব? মূলবিন্দু 0, 0 কে x minus 4y less than equal to 12 আমরা যদি দেখি এটি আছে 12 অসমীকরণে ও তার অনুরূপ সমীকরণে বসিয়ে পাই -0 - 4 into 0 equal to
0 minus 0 equal to 0, not equal to 12, 0 minus 4 into 0 equal to, অর্থাৎ x আর y এর জায়গায় আমরা 0 আর 0 বসাচ্ছি, less than 12। তাহলে সুতরাং বা অতএব x minus 4y equal to 12 সমীকরণকে মূলবিন্দু সিদ্ধ করে না, কিন্তু x minus 4y less than equal to 12 অসমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সুতরাং উপরিউক্ত অসমীকরণের অনুরূপ সমীকরণে মূলবিন্দু অবস্থিত নয়, কিন্তু অসমীকরণের যে অর্ধতলে মূলবিন্দু অবস্থিত সেটি অসমীকরণটির সমাধান অঞ্চল। এবার আমরা এখানে কি লিখতে পারি? x equal to 1 হলো y অক্ষ থেকে প্লাস 1 একক দূরে অবস্থিত y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে x আমাদের এখানে কি দেওয়া আছে? x less than equal to 1, x less than equal to 1 হলো x less than equal to 1 হলো অসমীকরণ, x less than equal to 1 হলো তার অনুরূপ সমীকরণ ও সমীকরণটির বা আমরা এইভাবে লিখতে পারি, x less than equal to 1 অসমীকরণের সমাধান অঞ্চল x equal to 1 সরলরেখার বাম দিকের অর্ধতল y equal to 2 হলো x অক্ষ থেকে প্লাস 2 একক দূরে অবস্থিত
এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? y<2 অসমীকরণের সমাধান অঞ্চল y equal to 2 সরলরেখার নিচের দিকের অর্ধতল নিচের দিকের অর্ধতল তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি? এটি আমাদের দেওয়া আছে এখানে। এবার আমরা এখানে কি করব? x minus 4y equal to 12, x equal to 1, y equal to 2 সমীকরণের বা সমীকরণ সমূহের অন্তর্গত সরলরেখাগুলিকে AB, CD, EF দ্বারা প্রকাশ করে এবং প্রদত্ত অসমীকরণসমূহের ছেদের দ্বারা গঠিত সমাধান অঞ্চল প্রকাশ করে পাই বা সমাধান অঞ্চল ছায়াঙ্কিত অংশ দ্বারা প্রকাশ করা হলো। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে পূর্বেই পেয়েছি যে এটি কি মূলবিন্দু যেদিকে অবস্থিত, যে অর্ধতলে মূলবিন্দু অবস্থিত সেটি কি সমীকরণের সমাধান অঞ্চল। তাহলে এবার আমরা ছবিটি ড্র করব। এটি হলো আমাদের y অক্ষ আর এটি x অক্ষ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এটিকে একটু উপরে ড্র করতে পারি। তাহলে এবার যদি আমরা দেখি x অক্ষের ছেদিতাংশ কি আছে? 12 আর y অক্ষের কি? -3। তাহলে 12 আর এটিকে আমরা -3 ধরলাম। তাহলে এটি হবে আমাদের AB সরলরেখা। আমরা জানি কি x equal to 1, দুটি আমাদের স্ট্রেট লাইন দেওয়া আছে। একটি আমাদের কি আছে? x equal to 1 আর অপরটি y equal to 2। তাহলে এটি হলো
x equal to 1, এটিকে আমরা কি দিয়ে প্রকাশ করব? cd, আর অপরটি কি হবে? y equal to 2, যাকে আমরা ef দিয়ে প্রকাশ করব। তাহলে এটি কি কোন দিকে হবে? নিচের দিকে, লেস দ্যান আছে, আর এটি বাম দিকে হবে। আর এটি কি কোন দিকে হবে? যেদিকে মূলবিন্দু অবস্থিত সেদিকে। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে আমরা কোনটি ছায়াঙ্কিত অঞ্চল, এখানে কোনটি পাবো? ছায়াঙ্কিত অঞ্চল। ছায়াঙ্কিত অঞ্চলকে আমরা এটি কর্নারে আমরা এইভাবে ড্র করলাম। তাহলে ছায়াঙ্কিত অঞ্চলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এইভাবে আমরা ছায়াঙ্কিত অংশকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি দেখি, এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার, এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।